নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব পৌরাণিক সাহিত্যের উপর সেই একমাত্র কোষ বা আকর গ্রন্থ নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর লেখা পুরাণ কোষ। আজ এই বইটি আমি পাঠ করেছি 23 নম্বর পৃষ্ঠা থেকে 32 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। অখণ্ড একাদশী, শুক্লপক্ষীয় একাদশী তিথি। ভগবান বিষ্ণুর পূজায় এই একাদশী অত্যন্ত প্রশস্ত বলে একে অখণ্ড একাদশী বলা হয়। অখণ্ড পরশু ভগবান বিষ্ণুর সহস্র নামের মধ্যে অন্যতম একটি নাম। অগজ মৃগ নামক দিগ্হস্তির পুত্র। অগম্যা অগম্যাশ্চ ন গচ্ছেত, কখনো নিয়ম সংস্কারের বাইরে গিয়ে অগম্যা রমণীর সঙ্গে যৌন সংসর্গ করবে না, এই নিষেধ জারি করে মহাভারত কতকগুলি সম্পর্কের কথা বলেছে যাদের সঙ্গে যৌন সংসর্গ করা যায় না বলেই তারা অগম্যা। এই তালিকায় আছেন রাজার স্ত্রী, স্ত্রীর সখী, বিদ্বান মানুষের স্ত্রী, মূর্খের স্ত্রী, বৃদ্ধের স্ত্রী, বন্ধু পত্নী, ব্রাহ্মণ পত্নী, শরণাগত জনের স্ত্রী বা শরণাগতা রমণী, শ্যালক সম্বন্ধীর স্ত্রী। লক্ষণীয় চণ্ডালী প্রভৃতি যেমন বর্ণানুক্রমেই অগম্যা, তেমনি উল্লিখিত জনের গুরুস্থানীয়তার কারণে এবং সম্পর্কের মর্যাদাবশতই অগম্যা। তার মধ্যে পরদার গমনের নিষেধও কার্যকরী হবে। বৃহস্পতি ইন্দ্রকে বলেছেন, মাতা, ভগিনী, গুরুপত্নী এবং পিতৃব্য পত্নীর সঙ্গে রতিকর্ম ভয়ঙ্কর অন্যায়। গুরুপত্নী এবং পিতৃব্য পত্নীতে উপগত হলে যথাক্রমে 12 এবং 6 বৎসর কৃচ্ছ নামক প্রায়শ্চিত্তের মাধ্যমে পাপমুক্তি ঘটাতে পারে। অন্যান্য অন্যায় রতিকর্মের বিভিন্ন প্রায়শ্চিত্ত বিহিত আছে। এছাড়া পরাশক্তির পূজার্চনের পর 1008 বার পঞ্চদশাক্ষরী শক্তিনাম জপের দ্বারাও পাপনাশ হতে পারে। অগম্যাগামী পুরুষ সবল নামক নরকে, গুরুপত্নীগামী তাল নামক নরকে, ভগিনীগামী পুরুষ তপ্ত কুম্ভে, দৌহিত্রীগামী ব্যক্তি মহাজাল নরকে গমন করে। মহাভারতে শাস্ত্রসম্মত এবং সামাজিক প্রথাগত সম্পর্কের বাইরে স্ত্রী সংসর্গ মাত্রেই অগম্যা গমনের প্রশ্ন উঠেছে, এমনকি সেটাকেও বর্ণসংকর বলেও উল্লেখ করা হয়েছে। অর্থাৎ কিনা ক্ষত্রিয় পুরুষের কাছে ব্রাহ্মণ রমণীও এক অর্থে অগম্যা। গৃহস্থ সন্ন্যাসিনীকে বিবাহ করছেন, সেটাও অগম্যা, অর্থাৎ আশ্রম সংকর। স্বগোত্রা রমণীও অগম্যা। এবং সবার শেষে বলা হয়েছে পরস্ত্রী সংসর্গ হল চতুর্থ বর্ণ সংকর, কেননা পরস্ত্রী সবসময়ই অগম্যা। অগম্যা পরা ভার্যেতি চতুর্থ বর্ণ সংকর। অগরু বা অগুরু মহাভারতে অতি প্রাচীনকাল থেকে ব্যবহৃত গন্ধদ্রব্যগুলির মধ্যে অগরু এক অন্যতম বিখ্যাত সুগন্ধি দ্রব্য। অতি প্রাচীনকাল থেকে সুগন্ধি অঙ্গরাগ হিসেবে চন্দন এবং অগরু ব্যবহৃত হয়ে আসছে। মহাভারতে এবং পুরাণগুলিতে প্রায় সর্বত্র চন্দন এবং অগরুর নাম গন্ধদ্রব্য হিসেবে একত্রে উচ্চারিত হতে দেখা যায়। সেকালে পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই সুগন্ধি চন্দন অগরুর প্রলেপে দেহ চর্চিত করতেন বলে জানা যায়।
এমনকি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদের সাজসজ্জার বর্ণনা দিতে গিয়ে একাধিকবার তাদের চন্দন অগুরু চর্চিত দেহের উল্লেখ করা হয়েছে। মহাভারতের স্ত্রী পর্বে দুপক্ষের মৃত যোদ্ধাদের দাহ করার জন্য যে চিতা রচনা করা হয়েছিল তাতে চন্দন কাষ্ঠের পাশাপাশি অগরু কাষ্ঠের ব্যবহারও দেখা যায়। কুরু পিতামহ ভীষ্মের দেহত্যাগের পর অন্ত্যেষ্টির সময় তার মরদেহ বহুমূল্য বস্ত্র অলঙ্কার চন্দন অগরুর প্রলেপে সজ্জিত করা হয়েছিল বলে উল্লেখ আছে। রামায়ণের অযোধ্যাকাণ্ডে রামের রাজ্যাভিষেকের দিনে অযোধ্যা নগরীর সাজসজ্জার বর্ণনা আছে। সেখানে বর্ণিত হয়েছে যে অযোধ্যার রাজপথ শোভিত ছিল চন্দন অগরু প্রভৃতি সুগন্ধি দ্রব্য এবং নানা প্রকার ধনরত্ন দ্বারা। বোঝা যায় শুধু অঙ্গরাগ হিসেবেই নয়, নগরসজ্জায় ব্যবহৃত সুগন্ধি হিসেবেও অগরুর ব্যবহার যথেষ্টই প্রচলিত ছিল। ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই চন্দন এবং অগরু মোটামুটি পরিমাণে উৎপাদিত হতো বলে ধারণা হয়। মহাভারতের সভাপর্বে ভীমের পূর্বদিক বিজয় প্রসঙ্গে উল্লিখিত হয়েছে যে পূর্ব দিকে অবস্থিত সমুদ্র তীরবর্তী জনপদগুলি জয় করে কর হিসেবে প্রচুর পরিমাণে চন্দন এবং অগরু কাষ্ঠ লাভ করেছিলেন। দ্বিতীয় উল্লেখটি সহদেবের দাক্ষিণাত্য বিজয়ের। সম্পূর্ণ দক্ষিণ দিক জয় করে সমুদ্র তীরে এসে পৌঁছেছেন সহদেব। সমুদ্রের অপর পারে লঙ্কাপুরী। সেখানে তখনও রাজত্ব করেন রাবণের ভাই বিভীষণ। বিভীষণ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের কর হিসেবে নানা মূল্যবান দ্রব্য তুলে দেন সহদেবের হাতে। এর মধ্যে ছিল প্রচুর পরিমাণে অগরু এবং চন্দন কাঠও। আবার মহাভারতের সভাপর্বের অন্তর্গত উপায়ন পর্বে দুর্যোধনের বিবরণ থেকে জানা যায় যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সময় হিমালয় পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজাতির যে রাজারা ইন্দ্রপ্রস্থে এসেছিলেন তারাও উপঢৌকন হিসেবে নিয়ে এসেছিলেন চন্দন এবং অগরু কাষ্ঠ। তবে মহাকাব্য পুরাণে অগরু মূলত সুগন্ধি দ্রব্য হিসেবেই উল্লিখিত হলেও অতি প্রাচীনকাল থেকেই অগরু ঔষধি হিসেবেও ব্যবহৃত হতো বলে জানা যায়। অগরু বৃক্ষ বিজ্ঞানসম্মত নাম অ্যাকুইলারিয়া অ্যাগালোকা। এখনও আয়ুর্বেদিক ঔষধে ব্যবহৃত অন্যতম প্রচলিত উপকরণ। চরক সংহিতায় ঔষধ প্রস্তুতির ক্ষেত্রে বলা, অতি বলা প্রভৃতি ওষুধির সঙ্গে চন্দন এবং অগরু মেশানোর উল্লেখ পাওয়া যায়। সুশ্রুত সংহিতার চিকিৎসাস্থান খণ্ডে লবণমেহ, মূত্রাশয়ের রোগ বিশেষ। এসব ক্ষেত্রে রোগের ঔষধ হিসেবে পাট, অগরু, হরিদ্রার মিশ্রণ সেবন করতে বলা হয়েছে। সুতরাং গন্ধদ্রব্য হিসেবে ব্যবহারের পাশাপাশি ঔষধ হিসেবেও অতি প্রাচীনকাল থেকেই অগরু ব্যবহৃত হয়ে আসছে একথা নিঃসংশয়ে বলা যায়। অগর্ভ জপ, ধ্যান ইত্যাদি ছাড়াই যে প্রাণায়াম সম্পন্ন হয় তাকে অগর্ভ প্রাণায়াম বলে। অগস্ত্য ভগবান শ্রীহরি নিজের উরুদেশ থেকে উর্বশীর সৃষ্টি করলে সমস্ত দেবতাদের মধ্যেই মোহ সৃষ্টি হয়।
মিত্রা বরুণ এই যুগল দেবতার একতর হলেন মিত্র। তিনি উর্বশীর সঙ্গ কামনা করলে উর্বশী তাতে সম্মত হলেন, কিন্তু উর্বশী মিত্রের সঙ্গে গমনোদ্যত হবার সঙ্গে সঙ্গে বরুণ উর্বশীর পিছন পিছন আসতে থাকেন এবং তার বস্ত্রাঞ্চল আকর্ষণ করতে থাকেন। উর্বশী তাকে বললেন, মিত্র, আমাকে পূর্বে বারণ করেছেন, অতএব আজ আমি তোমার সঙ্গে যেতে পারি না। বরুণ বললেন, ঠিক আছে, যাও তুমি, কিন্তু তোমার মনটি রেখে যাও আমার কাছে। উর্বশী তাতে সম্মত হলে মিত্র ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দিলেন, তুমি যখন এমন বেশ্যার মতো আচরণ করলে, তাহলে তুমি মরতে গিয়ে পুরুরবাকে ভজনা করো। মিত্র এবং বরুণ দুই দেবতাই পরস্পরকে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকলেন বটে, কিন্তু তাদের কামবেগ নিবৃত্ত হলো না, তাদের বীর্য স্খলিত হলো। মিত্র ও বরুণ দুজনেই সেই স্খলিত বীর্য ধারণ করলেন জলকুম্ভের মধ্যে। সেই জলকুম্ভেই জন্ম হল বশিষ্ঠ এবং অগস্ত্য মুনির। তবে দেবী ভাগবতে অগস্ত্য মুনিকেই অগ্রজ বলা হয়েছে। অগস্ত্য মুনির জন্মের এই পৌরাণিক বিবরণের সবচেয়ে প্রাচীন প্রমাণ হল ঋগ্বেদ। সেখানেই প্রথম পাওয়া যাচ্ছে যে বশিষ্ঠ এবং অগস্ত্য মিত্রা বরুণের তেজে উর্বশীর মন থেকে জন্মেছেন। কুম্ভে জন্মগ্রহণ করেছিলেন বলে অগস্ত্য কুম্ভজনী নামে খ্যাত। কুম্ভ একটি পরিমাণের নাম। এক কুম্ভ সমান 20 দ্রোণ বা 64 সের। কুম্ভ মধ্যে জাত, অর্থাৎ কুম্ভ দ্বারা পরিমাপ করা যায় বলে অগস্ত্যের অপর নাম মান। তার আকৃতি পরিমিত লাঙ্গলের জোয়ালের মতো ছিল, এই কারণেও তার নাম হয় মান। তবে এগুলি মূলত পরবর্তীকালের পণ্ডিতদের মতামত। অগস্ত্যের নাম কেন মান হয়েছিল তা সঠিকভাবে নির্ণয় করা কঠিন, তবে অগস্ত্য এবং তার পরিবার যে মান নামে পরিচিত ছিলেন তার প্রমাণ ঋগ্বেদে সুস্পষ্টভাবে পাওয়া যায়। পরবর্তীকালে তিনি অগস্ত্য নাম প্রাপ্ত হন। স্তৈ ধাতুর অর্থ স্তব্ধ করা। অগ শব্দের অর্থ পর্বত। বিন্ধ্য পর্বতের বা অগ উচ্চতর গতি ও দর্পকে স্তব্ধ করেছিলেন বলে তার এই নাম। তিনি শ্বেতবর্ণ, চতুর্বাহু, অক্ষসূত্র এবং কমণ্ডলুধারী। পুরাণে তার এই রকম বর্ণনা পাওয়া যায়। অগস্ত্যের জন্ম সম্পর্কে অন্য একটি তথ্য পাওয়া যায়। সেখানে বলা হয়েছে যে অগস্ত্য পুলস্ত্য ঋষির ঔরসে হবিরভূর গর্ভে জন্মগ্রহণ করেন। ইনি পূর্বজন্মে দহরাগ্নি বা জঠরাগ্নি নামে বিখ্যাত ছিলেন। অগস্ত্য তার ভ্রমণ প্রক্রিয়ার মধ্যে একসময় যখন কাঞ্চি দেশে ছিলেন, সেই সময় দেবদেব জনার্দন হয়গ্রীব স্বরূপে অগস্ত্যকে দর্শন দেন। হয়গ্রীব তাকে ধর্মোপদেশ করেন। মহর্ষি অগস্ত্য মূলত অগ্নির স্বরূপ। একসময় পুরহুত ইন্দ্র দেবদ্রোহী দানবদের দগ্ধ করার জন্য অগ্নি এবং মরুতকে আদেশ করেন। বায়ুর সাহায্যে অগ্নি সহস্র সহস্র দানবকে দগ্ধ করতে থাকলে তারক, কমলাক্ষ, কালদ্রংষ্ট, পরাবসু এবং বিরোচন ইত্যাদি দানবরা পালিয়ে গিয়ে সমুদ্রের মধ্যে জলদুর্গে আশ্রয় নিলেন। অগ্নি এবং বায়ু
আর তাদের ক্ষতি করতে পারলেন না। ফলে এই দানবরা মাঝে মাঝেই সমুদ্র থেকে বেরিয়ে এসে দেবতা, মনুষ্য, মুনিদের উপর অত্যাচার করে আবার লুকিয়ে পড়তে লাগলেন সমুদ্রের মধ্যে। এই অতর্কিত আক্রমণ চলতে থাকলে অগ্নি এবং বায়ুকে তাপের দ্বারা সমুদ্রকে শুষ্ক করে ফেলার আদেশ দিলেন দেবরাজ ইন্দ্র। বহু নির্দোষ প্রাণীর হত্যা হয়ে যাবে। এই ভয়ে অগ্নি ও বায়ু এই পাপাচারণ করতে রাজি হলেন না। আদেশ লঙ্ঘনের অপরাধে ইন্দ্র তাদের অভিশাপ দিলেন, তোমরা দুজনেই এক দেহে মুনি হয়ে জন্মাবে। অগ্নি তখন অগস্ত্য নামে বিখ্যাত হয়ে সমুদ্র শোষণ করবেন। তখনই আবার তিনি দেবত্ব লাভ করবেন। এই অভিশাপের ফলেই অগ্নি ও বায়ু এক দেহে অগস্ত্য রূপে জন্মগ্রহণ করেন। মহর্ষি অগস্ত্য ঋগ্বেদের বহু সূক্তের মন্ত্রদ্রষ্টা ঋষি। কোনো এক সময় হয়তো বিশেষ কোনো ঋষি সম্প্রদায়ের মধ্যে ইন্দ্রকে বাদ দিয়ে মরুদ্গণের উদ্দেশ্যে আহুতি রচনা করার কথা ভাবা হয়েছিল। এইখানে অগস্ত্য হয়তো মধ্যস্থতা করে ইন্দ্রের সঙ্গে মরুদ্গণের সুসম্পর্ক তৈরি করে দিয়েছিলেন। পাশ্চাত্য পণ্ডিতরা এ বিষয়ে গবেষণা করে এই রকমই মতামত প্রকাশ করেছেন। অস্ত্রবিদ্যাতেও অগস্ত্য ঋষির পারদর্শিতার অসংখ্য প্রমাণ মেলে। বনবাসকালে রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে মহর্ষি অগস্ত্যের আশ্রমে গিয়েছিলেন। সেই সময় অগস্ত্য রামকে তার বৈষ্ণব ধনু, অক্ষয় তুন এবং ব্রহ্মদত্ত নামে একটি দিব্য তরবারি প্রদান করেন। রাম রাবণের শেষ যুদ্ধের সময় রাম যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়েছিলেন। মহর্ষি অগস্ত্য সেই সময় কর্তব্যবোধের বশবর্তী হয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন এবং রামকে আদিত্য হৃদয় নামে এক মন্ত্র শিক্ষা দিয়েছেন, যাতে রামচন্দ্র যুদ্ধে অজেয় হয়ে উঠতে পারেন। মহাভারতে দ্রোণাচার্য অর্জুনকে বলেছেন যে তিনি অগস্ত্যের শিষ্য অগ্নিবেশ বা অগ্নিবেশ্যের কাছে ধনুর্বিদ্যা শিক্ষা করেছেন। দ্রোণাচার্য কঠোর তপস্যার ফলস্বরূপ অগস্ত্য মুনির কাছ থেকে ব্রহ্মশির নামক অস্ত্র লাভ করেছিলেন, এই বলে অশ্বত্থামা উল্লেখ করেছেন। তবে দ্রোণাচার্য নিজে বলেছেন যে ব্রহ্মশির নামক অস্ত্রটি অগ্নিবেশের কাছ থেকে পাওয়া। দ্রোণাচার্য প্রিয় শিষ্য অর্জুনকে এই অস্ত্রটি দান করেন। অশ্বত্থামাও দ্রোণাচার্যের কাছ থেকে ব্রহ্মশির অস্ত্র লাভ করেছিলেন বলে জানা যায়। অবশ্য পরম্পরা অনুসারে দ্রোণাচার্যকে অগস্ত্যের শিষ্য বলা যেতে পারে। অগস্ত্যের ব্রহ্মশির নামক অস্ত্রটিও দ্রোণাচার্য শিষ্য পরম্পরাক্রমেই লাভ করেছিলেন বলে মনে হয়। বনবাসের পর অযোধ্যায় ফিরে রামচন্দ্র অযোধ্যার রাজা হলেন। রামচন্দ্রের রাজ্যাভিষেকের পর তাকে অভিনন্দন জানাতে অগস্ত্য উপস্থিত হয়েছেন অযোধ্যায়। রামের অনুরোধে অগস্ত্য পুলস্ত্য ঋষির বংশধারায় রাবণ প্রভৃতি রাক্ষসের জন্ম এবং রাবণের জীবনকথা বিশদে বর্ণনা করেন অযোধ্যার রাজসভায় বসে। সীতাকে নির্বাসনে পাঠাবার পর রাম পুষ্পক বিমানে চড়ে ভারতবর্ষ ভ্রমণে বের হয়েছিলেন। এই সময় অগস্ত্য মুনির আশ্রমে গিয়ে রাম তার সঙ্গে সাক্ষাৎ করেন। অগস্ত্য মুনি সেই সময় 12 বর্ষব্যাপী জলশয্যায় শয়ন করে এক কঠিন তপস্যায় রত ছিলেন। সেই তপস্যা সমাপ্ত হলে
রাম অগস্ত্যের কাছে বহু ধর্ম উপদেশ লাভ করেন। অগস্ত্য তাকে নানা পৌরাণিক কাহিনী শোনান। মহর্ষি অগস্ত্য একদিন বনের মধ্যে নিজের পিতৃপুরুষদের অধোমুখে ঝুলতে দেখলেন। তারা অগস্ত্যকে বললেন, যেহেতু অগস্ত্য অপুত্রক, তাই তার মৃত্যুর পর তার বংশ লোপ পাবে। এই কারণেই তাদের এই অবস্থা। নিজের পিতৃপুরুষদের অবস্থা দেখে দুঃখিত হয়ে অগস্ত্য পুত্রলাভ ও বংশরক্ষার বিষয়ে চিন্তা করে বিবাহ করতে উদ্যোগী হলেন, কিন্তু কোনো যোগ্য কন্যার সন্ধান পেলেন না। তখন তিনি সর্বোৎকৃষ্টা এবং সর্বাঙ্গ সুন্দরী একটি কন্যাকে নিজের কল্পনার দ্বারা নির্মাণ করলেন। এই সময় বিদর্ভরাজ সন্তান কামনায় তপস্যা করছিলেন। অগস্ত্য এই কন্যাটি কন্যা সন্তানরূপে তাকে দান করলেন। বিদর্ভের রাজমহিষীর গর্ভে এই কন্যা জন্মগ্রহণ করল। তার নাম হল লোপামুদ্রা। অসামান্য সুন্দরী ও পরম গুণবতী এই কন্যা যৌবনে পদার্পণ করলে তাকে সংসার ধর্ম পালনের উপযুক্ত বিবেচনা করে অগস্ত্য মুনি বিদর্ভের কাছে গিয়ে কন্যাটিকে পত্নীরূপে প্রার্থনা করলেন। বিদর্ভরাজ বৃদ্ধ দরিদ্র ঋষির হাতে কন্যাদান করতে সংশয় বোধ করতে লাগলেন, কিন্তু মহর্ষি অগস্ত্যের অভিশাপের ভয়ে কিছু বলতেও পারলেন না। শেষ পর্যন্ত লোপামুদ্রা নিজেই পিতার সংকট দূর করলেন। স্বেচ্ছায় অগস্ত্যকে স্বামীরূপে বরণ করলেন তিনি। তারপর ঋষি পত্নীর মতোই কৌপিন বল্কল মৃগচর্ম ধারণ করে স্বামীর সঙ্গে বনে গমন করলেন। অগস্ত্য গৃহস্থ হওয়া সত্ত্বেও অনেক কাল কাটিয়ে দিলেন তপস্যায়। লোপামুদ্রা জীবন ধারণ করলেন সহধর্মচারিতায় তপস্বিনীর মতো। তারপর একদিন লোপামুদ্রার প্রতি হৃদয়াবেগ প্রকাশ করে অগস্ত্য পুত্র উৎপাদনের ইচ্ছা প্রকাশ করলে লোপামুদ্রা তাতে সম্মতি জানালেন বটে, কিন্তু নিজের পিতৃগৃহের সমান অট্টালিকায় উত্তম শয্যায় মহামূল্য বস্ত্রালঙ্কারে সজ্জিত হয়ে সঙ্গমের অভিলাষ জানালেন স্বামীকে। পত্নীর অভিলাষ পূরণের জন্য ধনসম্পদ সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন অগস্ত্য মুনি। সম্পদ লাভের আশায় একে একে রাজা শ্রুতর্বা, ব্রধনস্য এবং মহাধনী রাজা ত্রষোদস্যুর কাছে গেলেন অগস্ত্য। রাজাদের তিনি জানালেন, আয় ও ব্যয় হিসেব করে কারো কোনো অসুবিধা সৃষ্টি না করে যেটুকু উদ্বৃত্ত সম্পদ দান করা সম্ভব সেটুকুই তিনি সন্তুষ্টভাবে গ্রহণ করবেন। কিন্তু এই রাজারা কেউই অগস্ত্যকে দান করতে সমর্থ হলেন না, কারণ তাদের সকলেরই আয় ও ব্যয় সমান, উদ্বৃত্ত কিছুই নেই। রাজারা অগস্ত্যকে পরামর্শ দিলেন, ইলবল দানব যথার্থই ধনী, তার কাছে গেলে অবশ্যই ধন সম্পদ যথেষ্ট পরিমাণে পাওয়া যেতে পারে। রাজাদের সঙ্গে নিয়েই অগস্ত্য পৌঁছালেন ইলবল দানবের কাছে। ইলবল দানব ছিল অত্যন্ত খল স্বভাব এবং মায়াবী বিদ্যায় পারদর্শী। ব্রাহ্মণদের প্রতি প্রচণ্ড বিদ্বেষবশত সে ব্রহ্মহত্যার এক অভিনব পদ্ধতি আবিষ্কার করেছিল। মায়ার প্রভাবে ইলবল ছোট ভাই বাতাপিকে মেষরূপ ধারণ করাতো। তারপর তাকে ছেদন ও রন্ধন করে নিমন্ত্রিত অতিথি ব্রাহ্মণকে পরিবেশন করত।
ব্রাহ্মণকে বাতাপির মাংস ভোজন করাবার পর ইলবল বাতাপির নাম ধরে ডাকতে থাকত, আর বাতাপি জীবন্ত হয়ে ব্রাহ্মণের উদর ভেদ করে বের হয়ে আসত। এইভাবে সে বহু ব্রাহ্মণকে হত্যা করেছিল। অগস্ত্য ইলবল দানবের বাড়িতে উপস্থিত হলে সে তাকে এবং তার সঙ্গী রাজাদের মেষরূপী বাতাপির মাংস পরিবেশন করল, কিন্তু অগস্ত্য মুনি একই সমস্ত মাংস আহার করলেন না। আহার শেষ হলে ইলবল যথারীতি বাতাপির নাম ধরে ডাকতে লাগল, কিন্তু বাতাপি আর বেরিয়ে এলো না। ইলবল বিস্মিত হলে অগস্ত্য মৃদু হেসে বললেন, বাতাপি কি করে বের হবে? আমি তাকে হজম করে ফেলেছি। অগস্ত্য মুনির আশ্চর্য ক্ষমতা দেখে ইলবল বিস্মিত হলো, হতাশও হলো। শেষ পর্যন্ত অগস্ত্য মুনিকে এবং তার সঙ্গী রাজাদের প্রার্থনার অনেক বেশি ধন দান করল সে। অবশ্য রামায়ণে বাতাপি বধের ঘটনাটি বর্ণিত হবার পর বলা হয়েছে যে বাতাপির মৃত্যু সংবাদে ক্রুদ্ধ হয়ে ইলবল অগস্ত্যকে আক্রমণ করে এবং শেষ পর্যন্ত অগস্ত্য তাকে তার তপস্যার প্রভাবে ইলবলকেও ভস্মীভূত করেন। যাই হোক, শেষ পর্যন্ত প্রভূত ধন সম্পদ আহরণ করে ফিরে এলেন অগস্ত্য মুনি। তার পত্নীর সমস্ত অভিলাষ পূরণ করলেন। এরপর তিনি লোপামুদ্রাকে জিজ্ঞেস করলেন যে তিনি কিরূপ পুত্রলাভ ইচ্ছা করেন। 1,000 পুত্র, না 10টি উৎকৃষ্ট পুত্রতুল্য 100 পুত্র, কিংবা 100 পুত্রের সমতুল্য 10টি পুত্র, অথবা 1,000 গুণবান পুত্রের সমতুল্য একটি মাত্র পুত্র। লোপামুদ্রা 1,000 পুত্রের সমতুল্য একটি মাত্র পুত্র প্রার্থনা করলেন। পত্নীর প্রার্থনায় সন্তুষ্ট অগস্ত্য লোপামুদ্রাকে 1,000 গুণবান পুত্রের সমতুল্য একটি পুত্রলাভের বর দিলেন। তারপর লোপামুদ্রার গর্ভাধান করে অগস্ত্য বনে গেলেন তপস্যা করতে। দীর্ঘ 7 বছর পর দৃঢ়স্যু নামে অগস্ত্যের মহা তেজস্বী ও মহাপণ্ডিত পুত্রের জন্ম হয়। এই বালক পরবর্তীকালে মহাকবি হয়েছিলেন। তার অপর নাম ইধনোবাহ। ঋগ্বেদে অগস্ত্য লোপামুদ্রার যে কথোপকথন আছে সেখানে মিলনকামী অগস্ত্যকে লোপামুদ্রা প্রথমত প্রত্যাখ্যান করেছেন বলে সংবাদ পাওয়া যাচ্ছে। 3টি পর্যায়ে অগস্ত্য লোপামুদ্রার মধ্যে এই ঋগ্বৈদিক সংলাপ মন্ত্রিত হয়েছে। প্রথম পর্যায়ে অগস্ত্য লোপামুদ্রার মিলন কামনা করলে লোপামুদ্রা আজীবন তার সেবা শুশ্রূষার কাহিনী শুনিয়ে তার শ্রান্তি জ্ঞাপন করেছেন, কিন্তু অগস্ত্য এই শ্রান্তি মানতে চাননি। কিন্তু লোপামুদ্রা প্রণয় সুখ সম্ভোগের জন্য একজন স্বামীর সার্বিক সামর্থ্য কামনা করেছেন। বোঝা যায় এ সামর্থ্য শুধু শারীরিক নয়, বরঞ্চ উপভোগযোগ্যতার ক্ষেত্রে আরও যত সাংসারিক উপাদান আছে সেই দিকেই হয়তো লোপামুদ্রার প্রার্থনা ছিল। বৈদিক এই কাহিনী মহাভারতে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। একসময় দেবর্ষি নারদ পৃথিবী পর্যটন করতে করতে বিন্ধ্য পর্বতে উপস্থিত হলেন। বিন্ধ্য পর্বত তাকে সাদরে অভ্যর্থনা করলেন, সসম্ভ্রমে পাদ্য অর্ঘ্য এবং উত্তম আসন দিলেন এবং কুশল জিজ্ঞাসা করলেন।
কথা প্রসঙ্গে নারদ বললেন যে তিনি ইন্দ্র, অগ্নি, যম, বরুণ এবং লোকপালগণের বাসস্থান সমৃদ্ধশালী সুমেরু পর্বত থেকে আসছেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে নারদ বলতে লাগলেন, ঐশ্বর্য ও মর্যাদার কারণে সুমেরু নিজেকে হিমালয়, এমনকি দেবাদিদেবের বাসস্থান কৈলাস পর্বতের চেয়েও শ্রেষ্ঠ এবং পূজনীয় বলে মনে করছে। নারদের কথা শুনে বিন্ধ্য পর্বত অত্যন্ত চিন্তিত হলেন। সুমেরু পর্বতের এই গর্ব কিভাবে খর্ব করা যায়, কিভাবে বিন্ধ্য পর্বত সুমেরুর চেয়েও শ্রেষ্ঠ হবেন, এই কথা ভাবতে লাগলেন। শেষে তার মনে হলো সূর্য এবং গ্রহ নক্ষত্ররা তাকে নিত্য প্রদক্ষিণ করে, তাই সুমেরু পর্বতের এত অহংকার। যদি সূর্যের গতিরোধ করা যায় তবে সুমেরু পর্বতের দর্প চূর্ণ হবে। এই কথা ভেবে বিন্ধ্য পর্বত পরদিন অপরাহ্নকালে সূর্যের গতিরোধ করলেন। ফলে উত্তর ও পূর্ব দিকের জনপ্রাণী প্রখর সৌরতাপে দগ্ধ হতে লাগল এবং দক্ষিণ ও পশ্চিম দিকে নেমে এলো চিররাত্রির দুর্দশা। জগতে হাহাকার উঠল, সমস্ত প্রাণী জগতে ধ্বংস নেমে এলো। সৃষ্টি নষ্ট হবার উপক্রম হলে চিন্তিত দেবতারা বৈকুণ্ঠে গিয়ে নারায়ণকে এই সমস্যার কথা জানালেন। নারায়ণ বললেন, বারাণসীতে অতুল শক্তিধর অগস্ত্য মুনি আছেন। তিনি বিন্ধ্যাঞ্চলের দর্পচূর্ণ করতে পারেন। নারায়ণের পরামর্শে দেবতারা অগস্ত্যের শরণাপন্ন হলেন। জীবজগতের কল্যাণের জন্য অগস্ত্য সপরিবারে দক্ষিণ দিকে যাত্রা করলেন। অগস্ত্য বিন্ধ্য পর্বতের পাদদেশে উপস্থিত হলে বিন্ধ্য পর্বত তাকে দেখে সসম্ভ্রমে সাষ্টাঙ্গে প্রণাম করল। অগস্ত্য বিন্ধ্য পর্বতের বিনম্র ব্যবহার এবং সাষ্টাঙ্গ প্রণামে সন্তুষ্ট হয়ে বললেন, বাছা, আমি বৃদ্ধ হয়েছি, তোমার উচ্চ শিখরে আরোহণ করার সামর্থ্য আমার নেই। অতএব যতক্ষণ না আমি ফিরে আসি ততক্ষণ তুমি এই রকম খর্ব হয়ে থাকো। অগস্ত্যের আদেশে বিন্ধ্য পর্বত খর্ব হয়ে তার প্রত্যাবর্তনের অপেক্ষা করতে লাগলেন। কিন্তু বিন্ধ্য পর্বত অতিক্রম করে দক্ষিণ দেশে গিয়ে অগস্ত্য আর ফিরলেন না। বিন্ধ্য পর্বতের উচ্চতা হ্রাস পাবার ফলে সূর্যের গতিপথ অবাধ হলো। প্রকৃতি স্থিত হলো পূর্বের মতোই। প্রসঙ্গত অগস্ত্যের এই ফিরে না আসা এবং বিন্ধ্য পর্বতের আশা যে তিনি ফিরে আসবেন, এই ঘটনা থেকেই হয়তো পরবর্তীকালে অগস্ত্য যাত্রার প্রবাদ তৈরি হয়েছে। বিন্ধ্য পর্বতের গতিরোধ করার জন্যই অগস্ত্য মুনির অগস্ত্য নামের উৎপত্তি। এ প্রসঙ্গ পূর্বেই আলোচিত হয়েছে। তবে অগস্ত্যের দক্ষিণ দিকে যাত্রা প্রসঙ্গে অন্য একটি কাহিনী স্কন্দপুরাণে পাওয়া যায়। শিব পার্বতীর বিবাহ উপলক্ষে কৈলাসে বহু লোক সমাগম হলে সেই ভারে হিমালয় সংলগ্ন ভূভাগ নিচের দিকে বসে গেল। পৃথিবীর দক্ষিণ ভাগ এর ফলে উত্থিত হল। পৃথিবীর এক ভাগ নিমগ্ন এবং অপর ভাগ ঊর্ধ্বগত হলে প্রাণীজগতে এবং দেবতাদের মধ্যে ভীতির সঞ্চার হল। তারা মহাদেবের শরণাপন্ন হলে মহাদেব পৃথিবীর বিকৃতাবস্থা সংশোধনের জন্য অগস্ত্যকে দক্ষিণে যাত্রা করতে বললেন। মহাদেবের আদেশে অগস্ত্য বিন্ধ্যাঞ্চল অতিক্রম করে দক্ষিণে পৌঁছাতেই পৃথিবী
পূর্বের মতো সৌম্য ভাব লাভ করল। এক সময়ে কালেয় নামক দানবরা দৈত্যরাজ বৃত্রাসুরের অধীনে সমগ্র মর্তবাসীকে অত্যাচার করত। এমনকি দেবতাদের কাছেও তারা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ইন্দ্র বৃত্রাসুরকে বধ করলে তারা পালিয়ে গিয়ে সমুদ্রের তলদেশে জলদুর্গে আশ্রয় গ্রহণ করল। সেখান থেকে রাতের অন্ধকারে বেরিয়ে এসে তারা আশ্রমবাসী তপস্বীদের অত্যাচার করত। আবার গিয়ে লুকিয়ে পড়ত জলদুর্গে। সমুদ্রের তলদেশবাসী এই দানবদের বধ করার জন্য চেষ্টা করেও দেবতারা ব্যর্থ হলেন। শেষ পর্যন্ত চিন্তিত হয়ে তারা নারায়ণের শরণাপন্ন হলেন। নারায়ণ এই দানবদের বধ করার জন্য সমুদ্রকে নষ্ট করার পরামর্শ দিলেন এবং বললেন, দেবতারা এ কাজের জন্য মহর্ষি অগস্ত্যকে অনুরোধ করুন। তিনি এই কাজ করতে সমর্থ হবেন। দেবতাদের অনুরোধে জগতের কল্যাণের জন্য অগস্ত্য মহাসমুদ্র পান করলেন। সমুদ্র শুষ্ক হয়ে গেলে দানবরা আর লুকিয়ে থাকতে পারল না। দেবতারা সহজেই তাদের বধ করলেন। কয়েকটি মাত্র জীবিত দানব পালিয়ে গিয়ে পাতালে প্রবেশ করল। এরপর দেবতারা অগস্ত্যকে সমুদ্র আবার পূরণ করে দেবার জন্য অনুরোধ করলে অগস্ত্য বললেন, আমি সে জল হজম করে ফেলেছি, অতএব সমুদ্রকে পূরণ করার জন্য অন্য উপায় দেখুন। সমুদ্র জলশূন্য হওয়ায় দুশ্চিন্তাগ্রস্ত দেবতাদের ব্রহ্মা আশ্বাস দিলেন, পিতৃপুরুষদের উদ্ধারের জন্য ভাগীরথ গঙ্গা আনয়ন করলে সেই জলরাশিতেই সমুদ্র আবার পরিপূর্ণ হবে। পরবর্তীকালে ভগীরথ গঙ্গা আনয়ন করলে গঙ্গা ভগীরথের নির্দেশিত পথ ধরে প্রচণ্ড বেগে প্রবাহিত হয়ে সাগরে প্রবেশ করেন। সেই বিপুল জলরাশিতে শুষ্ক সমুদ্র আবার পরিপূর্ণ হয়েছিল। অগস্ত্যের এই অদ্ভুত কীর্তিতে সন্তুষ্ট হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে বর দিতে চাইলেন। অগস্ত্য প্রার্থনা করলেন যে তার যেন একটি বিমান থাকে এবং দক্ষিণ দেশের পার্বত্য অঞ্চলে তিনি সেই বিমানের বৈমানিক হয়ে বিচরণ করতে চান। পুনশ্চ তার সেই বিমান আকাশপথে উদয় হলে যে ব্যক্তি তার অর্চনা করবে সে যেন সপ্তলোকের অধিপতি হয়। দেবতারা তাকে সেই বর দিলেন। বিভিন্ন সময়ে দেবতাদের অনুরোধে কখনো বা কর্তব্যের তাগিদে অগস্ত্যকে অত্যাচারী দৈত্য দানবদের দমনে উদ্যত হতে দেখা যায়। ইলবল বাতাপির কাহিনী আগেই আলোচিত হয়েছে। সমুদ্র শোষণ করে তিনি দেবতাদের অসুরবধে সহায়তা করেছেন। মহাভারতের অনুশাসন পর্ব থেকে জানা যায়, একবার দেবতারা অসুরদের হাতে পরাজিত হয়ে অগস্ত্যের শরণাপন্ন হলে অগস্ত্য তার ক্রোধাগ্নিতে অসুর সেনাকে ভস্মীভূত করেছিলেন। রামায়ণ থেকে স্পষ্টভাবে জানা যায় যে অগস্ত্য অত্যাচারী রাক্ষসদের দমন করে দণ্ডকারণ্য তথা দক্ষিণ দেশকে মানুষের বসবাসযোগ্য করে তুলেছিলেন। একসময় ত্রিশিরা ও বৃত্রাসুর নামে দুজন অসুরকে বধ করার ফলে দেবরাজ ইন্দ্র ব্রহ্মহত্যার পাপে অভিশপ্ত হয়েছিলেন। ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হবার জন্য ইন্দ্র ইন্দ্রপদ ত্যাগ করে প্রায়শ্চিত্তের জন্য কঠোর তপস্যা আরম্ভ করেন। স্বর্গরাজ্য ইন্দ্রশূন্য হলে দেবতা এবং ঋষিরা মর্তবাসী তেজস্বী পরম ধার্মিক চন্দ্রবংশীয় রাজা নহুষকে ইন্দ্রপদ গ্রহণের জন্য অনুরোধ করেন।
নহুষ ঋষিদের তপবলে ইন্দ্রপদ গ্রহণের উপযুক্ত বল ও তেজ লাভ করে স্বর্গরাজ্যে অধিষ্ঠিত হলেন এবং ধর্মরক্ষা ও প্রজাপালন করতে লাগলেন। কিন্তু ক্রমে নহুষ অহংকারী হয়ে উঠতে লাগলেন। ধর্মপথ ত্যাগ করে তিনি বিলাসী ও কামুক হয়ে উঠলেন এবং সর্বদা সুরসুন্দরী পরিবৃত হয়ে আমোদ প্রমোদে দিন কাটাতে লাগলেন। এক সময় তার দৃষ্টি পড়ল ইন্দ্রের পত্নী শচীর উপর। নহুষ শচীকে লাভ করার জন্য তৎপর হয়ে উঠলেন, এমনকি তার উপর বলপ্রয়োগ করতেও দ্বিধা করলেন না। নিরুপায় শচী ব্রত উপলক্ষ করে নহুষের কাছে কিছুদিন সময় চেয়ে নিলেন। শচী প্রতিশ্রুতি দিলেন যে ব্রত সমাপ্ত হলে তিনি নিজেই নহুষের কাছে যাবেন। এরপর অত্যাচারী নহুষের ভয়ভীতা শচীদেবী দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে নহুষের হাত থেকে রক্ষা পাবার উপায় জিজ্ঞাসা করলেন। বৃহস্পতির কৃপায় শচী নিজের স্বামী তপস্যারত ইন্দ্রের সন্ধান পেলেন। ইন্দ্রের পরামর্শে শচী নহুষকে বললেন, আপনি যদি ঋষিদের দ্বারা বাহিত শিবিকায় আরোহণ করে আমার ভবনে আসেন তাহলেই আমাকে লাভ করতে পারবেন। একথা শুনে নহুষ শচীদেবীর ভবনে যাবার জন্য ঋষিবাহিত শিবিকার ব্যবস্থা করলেন। মুনি ঋষিরা ধীরে ধীরে শিবিকা বহন করে নিয়ে চলল। অধৈর্য নহুষ সেই সব ঋষিদের দ্রুত চলার আদেশ দিতে লাগলেন কটু ভাষায়। শেষ পর্যন্ত ধৈর্যচ্যুত হয়ে তিনি অগস্ত্যের মাথায় পদাঘাত করেন। অগস্ত্য ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি যখন অধৈর্য হয়ে সর্প সর্প অর্থাৎ চলো চলো বলে ব্রাহ্মণদের অবমাননা করেছ, তখন তুমি অজগর সর্প হও। মহাভারতের অনুশাসন পর্বে বর্ণিত হয়েছে যে নহুষ প্রতিদিনই ঋষিদের নিজের রথের সঙ্গে যুক্ত করে রথ চালনা করাতেন। ইন্দ্রপদ লাভ করে অহংকারে মত্ত নহুষের এই পাপাচারের প্রতিকার করার জন্য ব্রহ্মার আসনে মহর্ষি ভৃগু তৎপর হলেন। ভৃগু এবং অগস্ত্য পরামর্শ করে নহুষকে স্বর্গ থেকে পতিত করার উপায় করলেন। ভৃগু অগস্ত্যের জটার মধ্যে লুকিয়ে রইলেন। নহুষ মহর্ষি অগস্ত্যকে নিজের রথে যুক্ত করতে চাইলে অগস্ত্য ক্রুদ্ধ হলেন না, বরং আনন্দের সঙ্গে সম্মত হলেন। নহুষ অগস্ত্যকে কশাঘাত করতে করতে রথ চালনা করতে লাগলেন। শেষ পর্যন্ত মোহবশত নহুষ অগস্ত্যের মাথায় পদাঘাত করলে তার জটায় অবস্থানকারী ভৃগু তাকে অভিশাপ দিয়ে অজগর সর্পরূপ দান করলেন। নহুষ ভীত ও কাতরভাবে অভিশাপ থেকে মুক্ত হবার জন্য অনুরোধ করতে থাকলে অগস্ত্য অথবা ভৃগু তাকে বললেন, তোমার বংশে জাত ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গে সাক্ষাৎ হলে তুমি শাপ মুক্ত হবে। এই সময়ে সৌভাগ্যক্রমে ইন্দ্রের প্রায়শ্চিত্তের সময় শেষ হয়েছিল। নহুষের অত্যাচারে অতিষ্ঠ দেবতারা তার সঙ্গে মিলে নহুষকে বিতাড়িত করার পরামর্শ করছিলেন। এই সময় অগস্ত্য মুনি সেখানে উপস্থিত হয়ে নহুষের পতনের সংবাদ দিলেন। ঋষি ও দেবতারা মিলে ইন্দ্রকে আবার স্বর্গের সিংহাসনে স্থাপন করলেন। একবার দুরাচারী যক্ষ সুন্দ অগস্ত্যের অভিশাপে নিহত হয়। যক্ষের পত্নী ছিলেন অতুল বলশালী যক্ষিণী তারকা। স্বামীর মৃত্যুতে ক্রুদ্ধ হয়ে
তারকা পুত্র মারীচকে নিয়ে অগস্ত্যকে বধ করার ইচ্ছায় আক্রমণ করলে অগস্ত্যের শাপে তারকা ও মারীচ ভয়ানক আকৃতি বিশিষ্ট রাক্ষসী এবং রাক্ষসে পরিণত হয়। রামচন্দ্র ও লক্ষ্মণ মহর্ষি বিশ্বামিত্রের আশ্রমে যাবার পথে এই তারকা রাক্ষসীকে বধ করেছিলেন। দক্ষিণ ভারতে পাণ্ডদেশে ভগবান বিষ্ণুর পরম ভক্ত ইন্দ্রদ্যুম্ন নামে এক রাজা ছিলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন মলয় পর্বতে আশ্রম নির্মাণ করে মৌন হয়ে নিষ্ঠা ভরে শ্রীহরি বিষ্ণুর আরাধনায় রত ছিলেন। এমন সময় মহর্ষি অগস্ত্য শিষ্যদের দ্বারা পরিবৃত হয়ে সেই স্থানে এসে উপস্থিত হলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন উপাসনায় রত ছিলেন, তাই মহর্ষি অগস্ত্যকে দেখেও অভ্যর্থনা করলেন না। এতে ক্রুদ্ধ হয়ে অগস্ত্য ইন্দ্রদ্যুম্নকে অভিশাপ দিলেন, তুমি যখন এমন জড়বুদ্ধি হস্তির মতো আচরণ করলে তখন তুমি হস্তি হও। অগস্ত্যের অভিশাপে ইন্দ্রদ্যুম্ন হস্তি জন্ম লাভ করলেন, কিন্তু শ্রীহরির কৃপায় তিনি মুক্তি লাভ করেছিলেন। একসময় কুশবতী নগরীতে দেবতাদের এক মন্ত্রণা সভা হয়। কুবের তার সশস্ত্র যক্ষ বাহিনী নিয়ে সেই মন্ত্রণা সভায় যোগদান করতে গিয়েছিলেন। পথে যমুনা নদীর তীরে তারা মহর্ষি অগস্ত্যকে তপস্যারত অবস্থায় দেখতে পেলেন। কুবেরের সখা তথা রাক্ষসদের অধিপতি অহংকারী মণিমান যক্ষ মোহবশত তপস্যারত মহর্ষি অগস্ত্যের মাথায় থুতু ফেললেন। এই ঘটনায় ক্রুদ্ধ হয়ে অগস্ত্য কুবেরকে অভিশাপ দিলেন, কুবের, তোমার এই দুরাত্মা সখা যখন তোমার সামনেই আমার অপমান করল, তখন তোমার সৈন্যগণ ও এক ভয়ঙ্কর মানুষের হাতে বিনাশপ্রাপ্ত হবে এবং তুমি নিষ্ক্রিয়ভাবে সেই ঘটনার সাক্ষী হয়ে থাকবে। এরপরে তুমি অভিশাপ থেকে মুক্ত হবে। এরপর পাণ্ডবদের বনবাসকালে ভীমসেন কুবেরের রাজধানী তথা গন্ধমাদন পার্বত্য অঞ্চলে উপস্থিত হলে ভীমের সঙ্গে কুবেরের যক্ষ ও রাক্ষস বাহিনীর ভয়াবহ যুদ্ধ হয়। এই সময় কুবেরের সখা মণিমান ভীমকে আক্রমণ করেন, কিন্তু একা ভীম সেই বিশাল সেনাবাহিনী এবং মণিমানকে পরাজিত ও নিহত করলেন। এইভাবে মহর্ষি অগস্ত্যের অভিশাপ সত্যে পরিণত হল। কুবেরও শাপমুক্ত হলেন। বিদর্ভরাজ শ্বেত মহর্ষি অগস্ত্যকে প্রচুর ধনসম্পদ দান করে সেই পুণ্যফলে অক্ষয় ব্রহ্মলোক লাভ করেন। একবার মহর্ষি অগস্ত্য ১২ বর্ষব্যাপী এক মহাযজ্ঞের সংকল্প করেছেন। সেই যজ্ঞে বহু মহান তপস্বী, মুনি, ঋষি অংশগ্রহণ করেছিলেন। মহর্ষি অগস্ত্য নিজের সামর্থ্য অনুসারে আমন্ত্রিত ঋষিদের উপযুক্ত আহারের আয়োজন করতেন। এইভাবে নির্বিঘ্নে যজ্ঞ চলতে থাকলে একসময় দেবরাজ ইন্দ্র হঠাৎই বৃষ্টিপাত বন্ধ করে দিলেন। বৃষ্টি বন্ধ হলে চিন্তিত ঋষিরা যজ্ঞকর্মের মাঝে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন। মনে হয় ইন্দ্র এই ১২ বছর বর্ষণ করবেন না। অনাবৃষ্টি হলে শস্য উৎপাদন বন্ধ হবে। শস্য উৎপাদন বন্ধ হলে অগস্ত্যের এই যজ্ঞই বা সম্পন্ন হবে কিভাবে? এতজন আমন্ত্রিত মুনি ঋষির ভরণপোষণই বা তিনি করবেন কিভাবে? অগস্ত্য ঋষিদের অভয় দিয়ে বললেন, ইন্দ্র যদি ১২ বছর বর্ষা না করেন তাহলেও এই যজ্ঞের কোনো ক্ষতি হবে না। আমি
তপবনে মানসিক যজ্ঞ করব এবং এই যজ্ঞের আয়োজনে ও অতিথি সৎকারেও বিন্দুমাত্র ত্রুটি হবে না। অগস্ত্যের তপবলে যজ্ঞের উপকরণ, ধনসম্পদ, আহারের আয়োজন সমস্তই সৃষ্টি হল। মহর্ষি অগস্ত্যের এই আশ্চর্য ক্ষমতা দেখে বিস্মিত ঋষিরাও সানন্দে তার যজ্ঞে অংশগ্রহণ করলেন। অগস্ত্যের তপবল প্রত্যক্ষ করে ইন্দ্র যথাসময়ে বর্ষা করলেন। অগস্ত্যের যজ্ঞ নির্বিঘ্নে সম্পন্ন হল। স্বয়ং ইন্দ্র বৃহস্পতিকে সঙ্গে নিয়ে অগস্ত্যের যজ্ঞসভায় উপস্থিত হয়ে তাকে সম্মান প্রদর্শন করেছিলেন। পুরাকালে একসময় প্রভাস তীর্থে সমবেত হয়ে ঋষিরা ঠিক করেছিলেন যে তারা ভারতবর্ষের সমস্ত তীর্থে ঘুরে বেড়াবেন। স্বয়ং দেবরাজ ইন্দ্র সেই তীর্থযাত্রী দলের নেতা হলেন এবং ঋষিদের তীর্থ ভ্রমণ করাবার দায়িত্ব গ্রহণ করলেন। নানা তীর্থে পরিভ্রমণের পর তারা পবিত্র ব্রহ্ম সরোবরে এসে উপনীত হলেন। ঋষিরা ব্রহ্ম সরোবরে স্নান করে পদ্মের মৃণাল সংগ্রহ করতে লাগলেন। অগস্ত্য মুনি ব্রহ্ম সরোবর থেকে একটি সুন্দর পদ্মফুল সংগ্রহ করেছিলেন। হঠাৎই দেখা গেল অগস্ত্য মুনির সেই ফুলটি কেউ চুরি করে নিয়েছে। অগস্ত্য দুঃখিত ও ক্রুদ্ধ হয়ে অন্যান্য ঋষিদের বললেন, আপনাদের মধ্যেই কেউ নিশ্চয় আমার পদ্মফুলটি অপহরণ করেছেন, সেটি এখনই আমাকে ফিরিয়ে দিন। মহর্ষি অগস্ত্যের অভিযোগ শুনে ঋষিরা অত্যন্ত দুঃখিত হয়ে বললেন, আমরা শপথ করে বলছি যে আমরা আপনার পদ্মপুষ্প অপহরণ করিনি। তারপর তারা প্রত্যেকে প্রকৃত অপহরণকারীর উদ্দেশ্যে কঠোর অভিশাপ বাক্য উচ্চারণ করতে লাগলেন। সকলের শেষে ইন্দ্র বললেন, যিনি আপনার পদ্ম হরণ করেছেন সেই ব্রাহ্মণ সমাপ্ত ব্রহ্মচর্য, যজুর্বেদজ্ঞ অথবা সামবেদজ্ঞ ব্রাহ্মণকে কন্যাদান করুন, অথবা অথর্ববেদ অধ্যয়ন করে স্নান করুন। যিনি পদ্ম হরণ করেছেন তিনি সমস্ত বেদ অধ্যয়ন করুন। ধার্মিক এবং ন্যায়বান ব্যক্তি হিসেবে তার নাম প্রসিদ্ধ হোক এবং তিনি ব্রহ্মলোকে গমন করুন। একথা শুনে মহর্ষি অগস্ত্য বললেন, আপনি পদ্ম অপহরণকারীকে আশীর্বাদ করেছেন, অতএব অবশ্যই আপনি পদ্মটি নিয়েছেন। আমার পদ্ম আমাকে ফিরিয়ে দিন। ইন্দ্র অগস্ত্যর কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন, আমি এই ঋষিদের মুখ থেকে ধর্মকথা শ্রবণের অভিলাষে পদ্মপুষ্প অপহরণ করেছিলাম। তাদের শপথ বাক্যে আমার সেই অভিলাষ পূরণ করেছে। আপনি এখন আপনার পদ্ম ফিরিয়ে নিন এবং আমাকে মার্জনা করুন। মহর্ষি অগস্ত্য প্রসন্ন হয়ে ইন্দ্রকে ক্ষমা করলেন। ভারতবর্ষে আর্যায়নের প্রথম পর্যায়ে মহর্ষি অগস্ত্যের গভীর অবদান আছে বলে মনে হয়। আর্যদের মূল বাসভূমি সরস্বতীর দৃশোদতীর পূর্ণ অঞ্চল ছেড়ে তিনি কয়েকবার উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে গমন করেছেন বটে, কিন্তু বিন্ধ্যাঞ্চল অতিক্রম করার পর সম্পূর্ণ দক্ষিণ ভারত জুড়ে আমরা অগস্ত্যের বহুল উপস্থিতি দেখতে পাই। তাকে একদিকে যেমন এই প্রাচীন ব্রাহ্মণটিকে যথেষ্ট মর্যাদাশালী বলে মনে হয়, তেমনি তার পর্যটন এবং পরিক্রমণ আমাদের মুগ্ধ করে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন নতুন কোনো পর্ব, নতুন কোনো গল্প, উপন্যাস, নতুন কোনো প্রবন্ধ, নতুন কোনো সাহিত্য সংক্রান্ত আলোচনা নিয়ে হাজির হব
আপনাদের কাছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন, যাতে নতুন কোনো গল্প, উপন্যাস বা প্রবন্ধ প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।